দেখুন, ভারত আর পাকিস্তানের যেহেতু একটা খারাপ সম্পর্ক চলছে এই মুহূর্তে, তো আমাকে বিকল্প না যদি আমি এন্ট্রি নাই করতে পারি, তো বিকল্প আমার রাস্তা দেখতে হবে। আবার হয়তো আফগানিস্তানে কাবুল থেকে শুরু করতে হবে যাত্রাটা হয়তো। আচ্ছা, নিয়ত কেমন আছে? পায়ে হেঁটে আপনি যাচ্ছেন, আসার সময় কি প্লেনে আসবেন নাকি পায়ে হেঁটে আসবেন? আসার সময় প্লেনে আসবো। আসার সময় প্লেনে আসবেন। আমি ভাইরাল আচ্ছা, ছেলে, আমি প্রথম থেকে ভাইরাল, যেহেতু আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এমন একজন মানুষের সামনে আমরা কথা বলছি, আমাদের হাফিজুল ভাই, যিনি পায়ে হেঁটে আমাদের ওয়েস্ট বেঙ্গল তথা আমাদের ক্যানিংয়ের জমিন থেকে মক্কা শরীফের দিকে রওনা হয়েছেন। যাই হোক, আজকে আমাদের জলসা ছিল আরামবাগের এখানে। তা ভাইয়ের লাইভ দেখছিলাম সন্ধ্যাবেলা, যেহেতু ভাইকে অনেক আগেই কল করে নিয়েছিলাম যে ভাই একটু দেখা করব। জলসা ফেরার পথে ভাইয়ের সঙ্গে দেখা করেছি। মাশাল্লাহ, দেখা করে খুবই ভালো লাগছে। এই গভীর রাত প্রায় 3টে বাজে। এই 3টের সময় ভাইকে যখনই ফোন করেছি 2-3বার রেসপন্স পেয়েছি। যাই হোক, ভাইয়ের কাছে একটু আমরা জিজ্ঞাসা করব যে ভাই কেমন নিয়েতে যাচ্ছে, কী উদ্দেশ্যে, এবং ভাইয়ের কাছে আমরা দোয়া চাইবো আমাদের সকলের জন্যে, যেন আমাদের জন্য দোয়া করেন। তা ভাই বলছিলাম, আপনি পায়ে হেঁটে হজে যাচ্ছেন। এর আগে আরও অনেকে আমাদের ভারতবর্ষের জমিন থেকে গিয়েছিল, শিয়াব চতুর ভাই যেমন গিয়েছিল, আরও অনেকে গিয়েছিল। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি অনেকে বলছে যে হাবিজুল ভাই উনি ভাইরাল হওয়ার জন্য যাচ্ছে পায়ে হেঁটে। কারণ এমন একটা জামানা চলছে এখন, তার যে পায়ে হেঁটে যাওয়ার সময় নেই। এখন অনেকে এরোপ্লেনে বা জাহাজে করে যায়, কিন্তু পায়ে হেঁটে যাচ্ছে এটা একমাত্র ভাইরাল হওয়ার জন্য। এই বিষয়ে আপনি কী বলবেন? আসসালামু আলাইকুম, সবাইকে সালাম জানাই। দেখুন, আমি ভাইরাল হওয়ার উদ্দেশ্যে যাইনি, আমি ভাইরাল ছেলে, আমি প্রথম থেকে ভাইরাল। যেহেতু আমি 2022 থেকে আমি পরিবেশ রক্ষার প্রচার নিয়ে সাইকেলে করে বাংলাদেশ, নেপাল, ভুটান ও সারা ভারতবর্ষ আমি বৃক্ষরোপণ করে এসেছি। তথা আমি ভাইরাল হওয়ার কোনো আমার নতুন করে প্রশ্নই আসে না। আর দ্বিতীয় কথা, 2020 সালে আমি নিয়ত করেছিলাম আমার আব্বাজান মারা যাওয়ার পরে যে আমি পায়ে হেঁটে মক্কা মদিনায় যাব এবং বৃক্ষরোপণ করতে করতে যাব। বৃক্ষরোপণ অতি অবশ্যই প্রয়োজন। যেভাবে পরিবেশ যেভাবে নষ্ট হচ্ছে, এবং বিভিন্ন বিপর্যয়ের মাঝখান থেকে আমরা উঠে আসছি, তো সেই বিপর্যয় থেকে হাত থেকে মুক্তি পেতে এবং পরিবেশ রক্ষা করতে, ভারসাম্য রক্ষা করতে পৃথিবীটা বৃক্ষরোপণ অতি অবশ্যই প্রয়োজন। তো আমি সবার কাছে রিকোয়েস্ট করব, আপনারা বৃক্ষরোপণ করুন এবং একটা সুন্দর একটা প্রজন্ম গড়ে তুলুন, একটা সুন্দর পৃথিবী গড়ে তুলুন। সকলে আমরা সুস্থ থাকব, সকলে আমরা শান্তিতে থাকব। হ্যাঁ, তো বলছিলাম ভাইজান, আপনি যে নিয়তটা করেছেন খুবই ভালো অবশ্যই। কারণ গাছ হচ্ছে মানুষের প্রাণ। কারণ গাছে অক্সিজেন না দিলে আমরা বেঁচে থাকতাম না। কিন্তু আপনি যে বৃক্ষরোপণের উদ্দেশ্যে আপনি করেছেন, এটা নিয়ত করেছেন, খুবই ভালো লাগছে। কিন্তু আপনি গাছ কি সঙ্গে করে নিয়ে যাচ্ছেন, যেখানে যেখানে টোটাল কটা গাছ রোয়ার নিয়ত আছে? দেখুন, এই পর্যন্ত আমার এই আজকের নিয়ে আমার 7 দিন কমপ্লিট হলো। আগামীকাল 8 দিন পড়বে। তো এই পর্যন্ত আমার 650 বৃক্ষ আমার রোপণ করা হয়ে গেছে। তো আল্লাহ যতটুকু সম্ভব আমার দ্বারাই হয় আমি ততটুকু বৃক্ষরোপণ করতে করতে সামনে পাকিস্তান, আফগানিস্তান, ইরাক, ইরান, কুয়েত, আরব এই দেশগুলোতে বৃক্ষরোপণ করতে করতে মক্কা মদিনায় পৌঁছাবো। আচ্ছা, বলছি যে আপনি গাছ কি কেমন স্টাইলে নিয়ে যাচ্ছেন, যেখানে যাচ্ছেন? দেখুন, আমি ধরো আজকের এই গ্রামে স্টে করছি, তো এই গ্রামে লোকাল বাসিন্দার সাথে আমার পরিচয় হচ্ছে, সেক্ষেত্রে থেকে আমি গাছটা কালেক্ট করছি। তারপর দিন সকালবেলা ওই গাছটা আমি রোপণ করে আবার বার হচ্ছি। আচ্ছা, গ্রাম অনুযায়ী, তাই তো? যে গ্রামে যাচ্ছেন সেই গ্রামে গিয়ে নার্সারি থেকে গাছ নিচ্ছেন, তাই তো? আচ্ছা আচ্ছা। আর বলছিলাম, আপনি টোটাল ভিসা করেছেন কটা দেশের? আমার টোটাল ভিসা 5টা দেশে কমপ্লিট হয়ে গেছে। পাকিস্তানটা একটু সমস্যা চলছে। পাকিস্তানটা সামনে দিল্লি, যদি ভারত আর পাকিস্তান যদি কমপ্লিট হয়ে যায়, সমস্যাটা সমাধান হয়ে যায়, তাহলে ওরাও পেয়ে যাব। তা আপনি যে যদি পাকিস্তানে, এটাই আমরা দেখছিলাম ফেসবুকে বা আপনার মিডিয়াতে, যদি পাকিস্তানটা সমস্যা হয়, আপনি ভাবছিলেন যে প্লেনে করে পাকিস্তানটাই করে কুয়েতে বিকল্প কোনো রাস্তা আমি দেখব। হ্যাঁ, হয়ে বিকল্প কোনটা? কারণ আপনার নিয়ত তো পায়ে হেঁটে আপনি হজে যাবেন। এবার যেহেতু প্লেনে উঠতে হচ্ছে, এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, ভারত আর পাকিস্তানের যেহেতু একটা খারাপ সম্পর্ক চলছে এই মুহূর্তে, তো আমাকে বিকল্প না যদি আমি এন্ট্রি নাই করতে পারি, তো বিকল্প আমার রাস্তা দেখতে হবে। আবার হয়তো আফগানিস্তানে কাবুল থেকে শুরু করতে হবে যাত্রাটা হয়তো।
আচ্ছা, আপনি এখন কোন জায়গায় আছেন? এক জায়গায়, এই গ্রামটার নাম আমি তো জানি না। হুগলি জেলার তারকেশ্বরে। আচ্ছা, আপনি কত কিলোমিটার করে প্রতিদিন হাঁটছেন? 20 থেকে 25 কিলোমিটার। আচ্ছা আচ্ছা, 20 থেকে 25 কিলোমিটার প্রতিদিন হাঁটছেন। আচ্ছা, আপনি কি উমরা হজ করতে যাচ্ছেন না? দেখুন, আমি তো ফরজে যাচ্ছি। এখন আরব সরকার যদি আমাকে ওখানে তো যদি 5-6 মাস হোল্ড করায়, তাহলে আমি হয়তো ফরজটা করে আসবো, আর না হলে আমার উমরা করে আসতে হবে। আচ্ছা, নিয়ত কেমন আছে? পায়ে হেঁটে আপনি যাচ্ছেন, আসার সময় কি প্লেনে আসবেন নাকি পায়ে হেঁটে আসবেন? আসার সময় প্লেনে আসবো। আসার সময় প্লেনে আসবেন। আচ্ছা আচ্ছা, যাই হোক, খুবই ভালো লাগলো। এবং আপনি কি একাই যাচ্ছেন? হ্যাঁ, আমি একাই যাচ্ছি। আর এই যে আর একটা কথা আমরা শুনছিলাম, মানে যাই হোক, ফেসবুকে অনেকে পোস্ট করছে যে এর আগেও শিহাব চত্বর ভাই গিয়েছিল, ঠিক তেমনই বাংলাদেশ থেকে একজন ভাই গিয়েছে, মানে এখনও যাচ্ছে, হয়তো এখনও পৌঁছায়নি মনে হচ্ছে, পৌঁছে গেছে। বলছে যে ফেসবুকে এবং ইউটিউবে এই লাইভ দিতে দিয়ে যাচ্ছে, এটা মানুষের কাছে যদি সত্যিকারের খৌফি এলাই হয়, মানে আল্লাহর ভয়ের জন্য এবং আল্লাহর মানে নিয়তটা যদি সত্যিকারের রসুলের ভালোবাসার উদ্দেশ্য হয়, তাহলে এরকম মানে ফেসবুকে লাইভ দিত না। মানে এই লাইভ দিচ্ছেন, এটা কি উদ্দেশ্যে একটু এই বিষয়ে দেখুন, আমার গ্রামবাসী যারা আছে তারা অত্যন্ত আমার চিন্তা ভাবনা করে যে আমি কোন রাস্তায় আছি, কখন কোথায় আছি, কোনো বিপদ আপদ আছে হয়েছে কি না। তো সেই জন্যে, বা তারা আমাকে দেখতে চায়, সেই জন্যে মূলত আমার ভাইরাল হওয়ার কোনো জায়গা নেই এখানে। জাস্ট তাদের জানার জন্যে, তারা আমি কোথায় আছি তারা যেন জানতে পারে। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কটা আছে? একটা ছেলে, একটা মেয়ে। আচ্ছা, তাদের জন্য মন মানে কষ্ট লাগছে না? স্বাভাবিক তো, একটা কষ্ট তো লাগবে, সন্তানকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি। তাদের সঙ্গে কথা হচ্ছে? হ্যাঁ, অবশ্যই কথা হচ্ছে। যখন ভারতবর্ষ থেকে বাইরে চলে যাচ্ছেন, সেরকম মানে স্টাইলে কথা বলতে হবে, হয়তো তাদের সঙ্গে কলে আমাদের হয় না অন্যান্য দেশের সঙ্গে, সেটা কি? আমি ইংলিশ, হিন্দি, বাংলা জানি, সব রকম ভাষা আপনি আয়ত্ত করেছেন একদম। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ। তা আমরা এখানে এত রাতে এসেছি, আমাদের জন্যে আমাদের একটা আবদার, সেটা হচ্ছে রসুল পাকের মাজারে যখন যাবেন আমাদের সালামটা পৌঁছে দেবেন। বিশেষ করে আমরা যে 4 জন এসেছি এখানে, এবং দোয়া চাই আল্লাহ পাক যেন আপনার সহি সালামতে আল্লাহ পৌঁছাবার তৌফিক দান করুক। আমাদের জন্য দোয়া করবেন, সকলে ভাইয়ের জন্য দোয়া করবেন, ভাই যেন সুস্থ শরীরে আল্লাহ পাক যেন সহি সালামতে রাস্তাঘাটে কোনো বিপদ আপদ থেকে আল্লাহ যেন হেফাজত করে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে জিয়ারাত করতে পারে, এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার মুকাদ্দাস যেন জিয়ারাত করতে পারে। সকলে দোয়া করুন ভাইয়ের জন্যে। ঠিক আছে, এই বলে ভাইয়ের কাছে এই বলে শেষ করলাম। সকলে দোয়া করবেন। অনেক রাত হয়েছে, ভাইকে জাগিয়ে ইন্টারভিউ নিচ্ছে, যেহেতু ভাই দেখলাম আমার মনটা অনেক ভালো, কারণ এত রাত্রে যতবারই আমরা ফোন করেছি ফোন তুলেছে একটু দেখা করার জন্যে। যেহেতু আমাদের একটু আরামবাগে জলসা ছিল, বলছিলাম ভাইয়ের সঙ্গে দেখা করেই যাবো, আজকে নিয়ত করেছি যেভাবে হোক দেখা করে যাব, কারণ আমাদের এলাকার ছেলে যখন পায়ে হেঁটে হজে যাচ্ছে, আমাদের একটা মনে আশা চাই, আমাদের তো আল্লাহ যদি নিয়ে যায় খুবই ভালো, যদি পায়ে হেঁটে, কারণ এটা অসম্ভব। হ্যাঁ, হজে হয়তো নিয়ত করলে সকলেই আল্লাহ তাদের নসিবে করবে, কিন্তু পায়ে হেঁটে তো অসম্ভব, সবাই তার পারে না পায়ে হেঁটে। এটা মনের একটা ইমানি শক্তি লাগে আলাদা, তাই তো নাকি? ইমানি একটা শক্তি লাগে আলাদা। তা ভাইয়ের আল্লাহ ইমানকে আরও বাড়িয়ে দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।